লেকচার শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের বন্দি পাঠশালা ক্লাসে। আজকে আমরা ফিজিক্সের একটা ইন্টারেস্টিং টপিক শিখব, সেটা হলো উত্তল লেন্স বা অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে বস্তুর ফলে আমাদের প্রতিবিম্ব কেমন হয় সেই বিষয়গুলো শিখব। এগুলো যেমন তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তোমাদের স্কুলের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন টাইপের প্রশ্ন করে থাকে যে আমি এই দর্পণে এই লেন্সে এই জায়গায় বস্তু রাখলে কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি হবে। এটা জেনারেলি আমাদের লেন্সের ক্ষেত্রে বলা হয় উত্তল লেন্স, দর্পণের ক্ষেত্রে বলা হয় অবতল দর্পণ। একটা কথা তোমাদের বলে রাখি ক্লিয়ারলি, অবতল দর্পণ আর উত্তল লেন্স দুইটা একদম সিমিলারলি কাজ করে। তার আমরা যদি একটা শিখে ফেলি তাহলে আরেকটা খুব সহজে শিখে ফেলবো। তো এখানে আমাদের মেইনলি চাওয়া হয় আমাদের যে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, প্রতিবিম্বের আকৃতি কেমন হয়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়। তো ভাই আমি তোমাদের জন্য উল্টা পাশ থেকে আগাবো। আগে আমরা প্রকৃতি শিখবো, তারপর আকৃতি শিখবো, সবশেষে আমরা অবস্থান দেখব। প্রকৃতি শেখা খুব সহজ। দেখো আমাদের এখানে 6টা কেজে মেইনলি চাওয়া হয়, 6টা কেজ তোমাদের জন্য আলাদা করে রাখছি। আর এই 6টা কেজের মধ্যে এই 5টা কেজকে আমি একসাথে লিখছি ভাইয়া, আর এইটা আলাদা করে লিখছি। অবশ্যই কারণ আছে। এই যে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা হলো কালপিট। তো এই কালপিটকে আলাদা রেখে বাকি সবগুলোকে একসাথে লিখছি। কেন কালপিট এখনই তোমরা বুঝতে পারবে। এই যে 5টা কেজ, এই 5টা কেজের জন্যই আমাদের যে বিম্বের প্রকৃতি যেটা হয় সেটা হয় হলো সৎ, মানে বাস্তব। আর আরেকটা কথা মাথায় রাখবা, যখনই আমাদের সৎ প্রতিবিম্ব তৈরি হবে তখনই ওইটা সে উল্টা হবে। তার মানে একসাথে যদি বলি তাহলে বলবো সৎ ও উল্টো। আর এই যে যেটা কালপিট সেটা অবশ্যই এক্সেপশনাল হবে। তার মানে এখানে কি হবে বলো তো, অসৎ এবং সোজা। এই কালপিটের জন্য যেটা হবে অসৎ ও সোজা। তো এই যে কালপিট আর এটার মধ্যে সমন্বয়কারী একটা পয়েন্ট আছে, 5 নাম্বার পয়েন্ট। বস্তু যদি আমি ফোকাস দূরত্বে রাখি, তাহলে বস্তু যখন আমি ফোকাস দূরত্বে রাখবো তখন আমাদের দুইটা ঘটনায় ঘটতে পারে। আমরা সৎ বিম্বও পেতে পারি, আবার অসৎ বিম্বও পেতে পারি। এখন তোমরাই বলো ব্যাস সৎ বিম্ব পেলে কি হবে? সৎ বিম্ব পেলে বিম্বটা আমাদের উল্টা হবে। কারণ আমরা যদি কোনো একটা উল্টা প্রতিবিম্ব পেতে চাই সেক্ষেত্রে আমি সৎ প্রতিবিম্ব পাবো। আর যদি আমি সোজা একটা প্রতিবিম্ব পেতে চাই, এখান থেকে হতে পারে, সোজাও হতে পারে, সেক্ষেত্রে আমরা পাবো সেটা অসৎ। তাহলে দেখো এই যে আমাদের যে 5টা কেস, এই 5টা কেজের মধ্যে এই 5 নাম্বারটা আবার 2টা কেজই হতে পারে, সৎ উল্টো হতে পারে, অসৎ সোজা হতে পারে। আর এটা অলওয়েজ অসৎ সোজা। তার মানে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই 5টা একসাথে শিখবো আর এই কালপিটটাকে আলাদা করে শিখবো। তাহলে প্রকৃতি নির্ণয় ক্লিয়ার। এখন আমরা যাব আকৃতি নির্ণয়। তো আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে দেখো তোমাদের জন্য আমি খুব সহজে বস্তু যখন আমরা অসীমে রাখবো, বস্তু যখন অসীমে রাখবো তখন আমার হয় দেখো অত্যন্ত খর্বিত, মানে অনেক ছোট। বস্তু যখন আমি কেন্দ্র মানে কি 2x দূরত্ব, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব, তাকে আমরা কেন্দ্র বলি। কেন্দ্র ও অসীমের মাঝে রাখবো তখন এই যে একটু আগে পড়ছিলাম অনেক ছোট, এখন পড়বো একটু ছোট, মানে শুধু খর্বিত। এরপরে দেখো সমান, এরপরে একটু বড়, এরপরে অনেক বড়। তাহলে দেখো আমরা সিকোয়েন্সিয়ালি সব মুখস্থ রাখতে পারতেছি। অনেক ছোট, একটু ছোট, সমান, একটু বড়, আর এখানে অনেক বড়। তার মানে এই কয়েকটা কেস দিয়ে কিন্তু আমরা খুব সহজে আকৃতিটা মনে রাখতে পারতেছি। আর এই যে কালপিট মানে এটা আমাদের একটু প্যারা দিবে, এটা আলাদা করে মনে রাখতে হবে। এটা ক্ষেত্রে মনে রাখবো বিবর্ধিত। তাহলে দেখো সবগুলো কেজের ক্ষেত্রে কিন্তু আমরা আকৃতিও শিখে ফেলছি। এখন আসবে আমাদের অবস্থান, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অবস্থানের জন্য আমি তোমাদের যেটা বলবো 6-এর নিয়ম মনে রাখবা। কি বলছি ভাইয়া? 6-এর নিয়ম। 6-এর নিয়ম কি? বস্তু আর বিম্ব মিলে আমাদের হবে 6। বস্তু আর বিম্ব মিলে কি হবে? 6। ভাই এটা কীভাবে কাজ করে? যেমন ধরো আমি একটা বস্তুকে রাখছি, এই 4 নাম্বার কেস মনে করো। 4 নাম্বার কেস মানে কি? একটা বস্তুকে আমি 2f এবং f এর মাঝে রাখছি। 2f মানে কি? কেন্দ্র, বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দু যেটা, তার মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি বস্তুকে রাখছি। তাহলে ভাই যদি 4 নাম্বার কেজে বস্তু হয়, 4-এর সাথে কত করলে 6 হবে? 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। তার মানে 4 নাম্বারে যদি বস্তু হয়, বিম্বটা হবে আমার 2 নাম্বারে। তার মানে বিম্বের অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র ফোকাস আর অসীমের মাঝামাঝি কোনো জায়গায়। বুঝতে পারছো আশা করি। তো আরেকটা আমরা উদাহরণ নেই। ধরো আমরা 5 নাম্বার ফোকাস দূরত্বে কোনো একটা বস্তু রাখছি। তাহলে ফোকাস দূরত্বে যদি কোনো একটা বস্তুকে রাখি, আমার প্রতিবিম্ব কোথায় হবে তোমরাই বলো তো? 5-এর সাথে কত নিব? 1 নিব, কেননা 5 আর 1 যোগ করলে 6 হয়। তার মানে আমাদের সেক্ষেত্রে
প্রতিবিম্বটা হবে অসীম দূরত্বে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা অবস্থান বের করে ফেলতে পারবো। যেমন 2f দূরত্বে থাকলে 3-এর জন্য 3ই হবে, তার মানে 2f দূরত্বে থাকলে 2f দূরত্বেই হবে। এখন যদি আমি তোমাকে বলি 2 নাম্বার পজিশনে বস্তু আছে, 2 নাম্বার পজিশনে যদি বস্তু থাকে কত নাম্বার পজিশনে প্রতিবিম্ব থাকবে? এই যে ভাইয়া 6-এর নিয়ম, 2-এর সাথে কত যোগ করলে 6 হবে? 2-এর সাথে 4 যোগ করলে 6 হবে। তার মানে বস্তু যদি হয় 2 নাম্বার পজিশনে, প্রতিবিম্ব হবে আমাদের 4 নাম্বার পজিশনে। তার মানে দেখো যেখানে বস্তু থাকুক না কেন আমরা কিন্তু খুব সহজেই অবস্থানটাও বের করে ফেলতে পারবো। আবার আসে কালপিটের কথা, যার কথা আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এই কালপিট কোনো জায়গাতেই প্রতিবিম্ব গঠন করে না। ডিরেক্ট আমার লেন্স যদি বলি লেন্সের অপর পাশে, দর্পণ যদি বলি দর্পণের অপর পাশে, মানে যেই পাশে বস্তু রাখছি সেই পাশে তার অস্তিত্ব নাই, সে টোটালি বিপরীত পাশে যায়। এই জন্যই কিন্তু এটাকে আমি কালপিট নাম দিছি, মানে এক্সেপশনাল কেস। তার মানে এখানে কি হবে আমাদের? এখানে আমাদের হবে লেন্স বা দর্পণের ওপারে, একদম ওপারে পাঠিয়ে দিছে। তো এই ছিল আমাদের এখানকার প্রকৃতি বুঝতে পারছি, আকৃতি বুঝতে পারছি, অবস্থান বুঝতে পারছি। আর এই প্রত্যেকটা কেস উত্তল লেন্সের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, সিমিলারলি আমরা যদি অবতল দর্পণ বলি একইভাবে কাজ করবে। তার মানে উত্তল লেন্স অবতল দর্পণ সেম, এটা কিন্তু ভাই বারবার বলতেছি। উত্তল লেন্স যেভাবে কাজ করবে অবতল দর্পণ সেম একইভাবে কাজ করবে। তার মানে একটা শিখলে আমাদের দুইটাই হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো লেকচার শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্ট? যে তোমরা যারা 9-10 বা এসএসসিতে পড়তেছো এখন, তাদের জন্য বন্দি পাঠশালার পক্ষ থেকে একটা স্পেশাল ব্যাচের আয়োজন করা হয়েছে। দেখো আমি এটি এই কোনায় লেখা আছে, দেখো পাওয়ার্ড বাই দুরন্ত ব্যাচ। দুরন্ত ব্যাচ, এই দুরন্ত ব্যাচে তোমাদের সাথে থাকছে তোমাদের সব প্রিয় ইনস্ট্রাক্টররা, যারা কিনা তোমাদের 4টা স্টেপে পুরো বই শেষ করবে। যার প্রথম স্টেপের ক্লাস শুরু হচ্ছে 12 এপ্রিল থেকে। আর এই ক্যাপশনের তুমি আমাদের পোস্টের ডিটেলস পেয়ে যাবে, যেখানে কিনা তোমরা দেখতে পাবে তোমাদের সব প্রিয় ইনস্ট্রাক্টররা তোমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি তোমাদের ক্লাস নেবে। আর একটা সিক্রেট কথা, তোমরা কিন্তু সেই ব্যাচে, মানে দুরন্ত ব্যাচে আমার ক্লাসে পেয়ে যেতে পারো। তো সবার জন্য অনেক শুভকামনা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দি পাঠশালার সাথে থাকো। আল্লাহ হাফেজ।